একদা মুসা আলাইহিস সালামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো যে আপনি তো আল্লাহর সাথে কথাবার্তা বলেন, আমি বিয়ে শাদী করেছি, আমার অনেকদিন পর্যন্ত সন্তানাদি হয় না, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন যে আমার তাকদিরে সন্তানাদি আল্লাহ রাখছে কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে জিজ্ঞেস করলেন ওই ব্যক্তি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন না, তার তাকদিরে কোনো সন্তানাদি নাই। এই কথাটা যখন সে শুনলো, সে তার মন খারাপ হয়ে গেল। এরপরে সে কিছুদিন পর যখন একটা পথ দিয়ে হাঁটছিলেন, একজন মাজ্জুব বেশে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একদম খাস বান্দা, জজবা হালতে কিছু আটার কিছু গোলাম মানে তৈরি করতেছে, আর বলতেছে যে এভাবে গোল গোল করে বানিয়ে বলতেছে যে একটা খেলে একটা হবে, দুইটা খেলে দুইটা হবে, তিনটা খেলে তিনটা হবে। ওই লোকটা মাজ্জুবের কাছে কি বললে যে কি হবে, এগুলো খেলে কি হবে? সন্তান হবে। আমি খেলে, তুমি খেলে তোমার সন্তান হবে। এরপরে সে নিয়ে কি আস্তে আস্তে খাওয়া আরম্ভ করলো। খাওয়ার পরে কিছুদিন পর তার স্ত্রী গর্ভবতী হলো, তার একটা সন্তান হলো। এরপরে কিছুদিন কয়েক বছর পর আরেকটা সন্তান হলো, কয়েক বছর আরেকটা সন্তান হলো, তিনটা সন্তানের অধিকারী সে হয়ে গেল। অনেক বছর পর মুসা আলাইহিস সালামের সাথে তার দেখা হলো। মুসা আলাইহিস সালামকে দেখে সে একটা ভাব নিয়ে চলাফেরা করতেছে। মুসা আলাইহিস সালাম বলে কি এগুলো কা তোমার ভাতিজারা জানে কি? না, এগুলো আমার সন্তান। এই কি তোমার সন্তান? তোমার তো সন্তানাদি না, এটা তো আল্লাহ নিজেই বলেছেন, আর তো মিথ্যা কথা বলেন না। তখন আমি জানি না, আমি আল্লাহ তরফ থেকে পাইছি বা আল্লাহ মিলেছে যে কোনো একটা উপায়। মুসা আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ এটা কি ধরনের কথা? আপনি বলেছেন তার তাকদিরে সন্তানাদি নাই, অথচ আপনি তাকে তিনটা সন্তান দান করলেন। আপনি তো মিথ্যা বলেন না, কেন আমার সাথে এই কথাটা বললেন, আমাকে ছোট করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমার উত্তর পরে দেব, তুমি একটা জীবিত মানুষের গোশত নিয়ে আসো আমার কাছে, জীবিত মানুষের গোশত নিয়ে আসো আমার জন্য। তখন তিনি জীবিত মানুষের গোশত খোঁজার জন্য গেলেন, কেউ গোশত দিতে রাজি হলো না। মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এরপরে ওই মাজ্জুব ব্যক্তির পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম, পেরেশানগ্রস্ত অবস্থায়, চিন্তাগ্রস্ত অবস্থায়, মুসা আলাইহিস সালামকে ওই মাজ্জুব জিজ্ঞেস করলো, এই মুসা কি হলো তোমার? তোমাকে মনে হচ্ছে খুব চিন্তিত। তখন মুসা আলাইহিস সালাম বললো, আমি তো একটা বিষয় অনেক দিন পর্যন্ত খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কেউ রাজি হয় না। বলে কি বিষয়? আল্লাহ বলেছে একজন জীবিত মানুষের গোশত দরকার, আল্লাহর জন্য কেউ একজন মানুষ গোশত দিতে রাজি হয় না, এজন্য আমি চিন্তিত। ওই মাজ্জুব বলল, আল্লাহ বলেছে? হ্যাঁ বলেছে। আমি দিব আল্লাহর জন্য গোশত। তুমি জিজ্ঞেস করো আল্লাহর জন্য কতটুকু গোশত লাগবে, আমি আল্লাহর জন্য সেটা দান করবো। মুসা আলাইহিস সালাম তাআলা চলো আমার সাথে তুর পাহাড়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে মুসা, তুমিও তো জীবিত মানুষ, তুমিও তো ইচ্ছে করলে আমার জন্য গোশত দিতে পারতা, তুমি শুধু শুধু জীবিত মানুষের গোশত কেন খুঁজতেছো? এই মাজ্জুব ব্যক্তি, তার সাথে জজবা হালতে আমার সম্পর্ক হয়েছে, আমি তাকে জজবা দিয়ে আমার আপন করে নিয়েছি, তার অন্তরের ভিতরে আমার প্রেম, মহব্বত, ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। আমি যা চাই সে আমাকে তা দে, আমার মজে আমি তার থেকে মহব্বত চাই, সে আমাকে মহব্বত দে, ইবাদত চাই, ইবাদত দে। তার অন্তর মধ্যে দুনিয়ার কোনো লালসা নাই, দুনিয়ার কোনো মহব্বত নাই। আমার অন্তর, আমার মহব্বত দিয়ে তার অন্তরকে আমি ভরপুর করে ফেলেছি। সুতরাং যেই জীবিত এই মাজ্জুব ব্যক্তি আমার মহব্বতের বান্দা, আমার জন্য গোশত দিতে রাজি হয়েছে, তার জন্য আমি সব করতে রাজি আছি। মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন। এটার অর্থ এই নয় যে ওই মাজ্জুব ব্যক্তি চেয়ে মুসা আলাইহিস সালামের মর্যাদা কম, নাউজুবিল্লাহ, না। মুসা আলাইহিস সালাম অতটা খেয়াল করেন নাই। এটা হচ্ছে আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহর একটা কুদরত। আসলে বিষয়টা এরকমই হবে। বিষয়টা কি এরকমই হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলবো যে প্রথমে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মাজ্জুবের বরকত, দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নাইকে আসে করে দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময়